Dear student, take my salam. Assalamu alaikum. Hope you are all well. I am also fine. Welcome to Daud's online classroom. Today, I try to discuss about question number 11. Question number 11, part 1. How to answer question number 11? এই অংশের শিক্ষার্থীদের জন্য তিন ধরনের কোশ্চেন দেওয়া থাকে, যেখানে এক ধরনের কোশ্চেন আসবে। কোশ্চেনের ধরনগুলো হলো অ্যানসারিং কোশ্চেন, গ্যাপ ফিলিং, শিডিউল অফ প্রোগ্রাম। তিন ধরনের প্রশ্ন থেকে যে কোনো এক ধরনের প্রশ্ন তোমাদের আসবে। তো চলো সেক্ষেত্রে আমরা দেখে নেই তিন ধরনের প্রশ্ন কিভাবে আসে। প্রথমে ছিল আমাদের অ্যানসারিং কোশ্চেন। এক্ষেত্রে কিছু শর্ট কোশ্চেন দেওয়া থাকবে। কোশ্চেনগুলোর উত্তর নিজের মতো করে 5টি বাক্যে লিখতে হবে। এক্ষেত্রে অঙ্কবাচক সংখ্যা, কার্ডিনাল নাম্বার এবং ক্রমবাচক সংখ্যা, অর্ডিনাল নাম্বার ব্যবহার করে সময়ের ধারাবাহিকতা বজায় রাখতে হবে। এক্ষেত্রে মনে রাখতে হবে আমাদের দুইটা জিনিস নতুন দেখলাম, একটা হলো কার্ডিনাল নাম্বার আর একটা হলো অর্ডিনাল নাম্বার। তারপর হচ্ছে গ্যাপ ফিলিং। এক্ষেত্রে ছোট্ট একটি কন্টেন্ট দেওয়া থাকবে, সেখানে সময় সম্পর্কিত 5টি শূন্যস্থান থাকবে। সিকোয়েন্স অনুযায়ী এখানে 3 মাস সময় ব্যবহার করে শূন্যস্থান পূরণ করতে হবে। 3 নম্বরে থাকবে আমাদের শিডিউল অফ প্রোগ্রাম। এক্ষেত্রে একটি টেবিলে প্রোগ্রাম শিডিউল দেওয়া থাকবে, একটি কলাম এ উল্লেখ থাকবে দিন, মাস বা সময় এবং অন্য কলামে প্রোগ্রাম টাইটেল থাকবে দিন, মাস বা সময়ের উল্লেখ করে 5টি বাক্যে প্রোগ্রাম শিডিউল লিখতে হবে। প্রিয় শিক্ষার্থী, তোমাদের কাছে অনুরোধ থাকবে তোমরা মুখস্থ করে কিছু লিখতে যাবে না, আগে বুঝে নেবে 11 নম্বর কোশ্চেন কি, অ্যানসারিং কোশ্চেন কিভাবে হয়, গ্যাপ ফিলিং কিভাবে হয়, শিডিউলের প্রোগ্রাম কিভাবে হয়, এবং এগুলো অবশ্যই তোমরা খাতায় লিখে রাখবে। কারণ এই ভিডিও দেখেই হবে না, খাতায় লিখে রাখলে পরবর্তী তোমরা দেখতে পারবে। তো দেখো, এখানে কিছু গুরুত্বপূর্ণ জিনিস আমাদের শিখতে হবে। এই আইটেমে পূর্ণ নাম্বার পেতে হলে শিক্ষার্থীদেরকে কার্ডিনাল নাম্বার, অর্ডিনাল নাম্বার এবং প্রিপোজিশন অফ টাইম সম্পর্কে ধারণা থাকা প্রয়োজন। চলো আমরা এই বিষয়গুলো একটু দেখে নিই। প্রথমে থাকবে কার্ডিনাল নাম্বার, অঙ্কবাচক সংখ্যা। এটি একটি সংখ্যা যা দ্বারা কোনো কিছুর মধ্যে কতগুলো তা নির্দেশ করে, যেমন 1 2 3 4 5। সাধারণত হাউ মেনি দ্বারা কোশ্চেন করা হয়। মনে রাখতে হবে কি দ্বারা প্রশ্ন করতে হবে, হাউ মেনি দিয়ে যদি আমরা কোশ্চেন করি তাহলে আমরা কার্ডিনাল নাম্বারগুলো পেয়ে যাব। চলো আমরা কিভাবে নাম্বারগুলো পাই একটু দেখে নিই। হাউ মেনি বুকস ডু ইউ ওয়ান্ট, তুমি কতগুলো বই চাও। তারপর আছে how many books do you want, I want 5 books. How many days are there in a year, there are 365 days in a year. How many sisters do you have, I have 3 sisters. এখন প্রশ্ন দেখো, আমরা বলছিলাম হাউ মেনি দিয়ে প্রশ্ন করতে হবে, এটা হাউ মেনি দিয়ে প্রশ্ন করেছি, এটা হাউ মেনি দিয়ে এবং এটা হাউ মেনি দিয়ে প্রশ্ন করেছি। প্রশ্ন করার উত্তর কি বলছি, 5 বুকস, 365 ডেজ এবং 3 সিস্টার্স। এইগুলো আমাদের সব হলো কার্ডিনাল নাম্বার। তো আমরা দেখে নেব এবার অর্ডিনাল নাম্বারগুলো কি। অর্ডিনাল নাম্বার হলো এটা দ্বারা কোনো সংখ্যা কিছুর বা ব্যক্তির ক্রম প্রকাশ করে, যা কোনো তালিকায় কোনো কিছুর অবস্থান বোঝায়। যেমন ফার্স্ট দেখো দুই ভাবে লেখা আছে, FIRST অথবা 1ST ফার্স্ট। সেকেন্ড, আবার 2ND সেকেন্ড। থার্ড, আবার 3rd থার্ড। তো দেখো তোমাদের যেটা পছন্দ হয় তোমরা সেটা লিখতে পারবে। ফার্স্ট এভাবে লিখতে পারো, সেকেন্ড এভাবে লিখতে পারো, আবার অনেস্টি দিয়ে লিখতে পারো। যেমন প্রশ্ন যদি করা হয়, হোয়াট ইজ দ্য লাস্ট মান্থ অফ দ্য ইয়ার, ডিসেম্বর ইজ দ্য লাস্ট মান্থ অফ দ্য ইয়ার। হোয়াট ইজ দ্য থার্ড মান্থ অফ দ্য ইয়ার, উইক, মন্ডে ইজ দ্য থার্ড মান্থ ডে অফ এ উইক। হুইচ ডে অফ এ উইক ডু ইউ প্লে ইন ফিল্ড, আই প্লে ইন দ্য ফিল্ড অন থার্ড ডে। এখানে নোট, গুরুত্বপূর্ণ জিনিস মনে রাখতে হবে, ক্রমবাচক বা অর্ডিনাল নাম্বারের পূর্বে দি বসাতে হয়। আমরা তার একটু প্রমাণ দেখবো কিভাবে আমরা দি বসেছি। এখানে দেখো, দ্য লাস্ট, দ্য থার্ড এবং এখানে দ্য থার্ড। অর্থাৎ একটা জিনিস শিখে নিলাম, আমরা যদি অর্ডিনাল নাম্বার ব্যবহার করি তাহলে অবশ্যই আমাদের দি ব্যবহার করতে হবে অর্ডিনাল নাম্বারের পূর্বে। চলো আমরা কিছু লিস্ট অফ কার্ডিনাল এন্ড অর্ডিনাল নাম্বারস দেখে আসি। এখানে আমি 15টা দিয়েছি, এই 15টা শিখলে মোটামুটি আমরা 3 4 5 শেষ করতে পারবো। যেমন 1 1 কার্ডিনাল নাম্বার দুই ভাবে হয়, দেখা একটা ওয়েনি 1, আবার একটা সংখ্যাবাচক যে 1 আছে একটা 1 এবং এটা দুটো কিন্তু কার্ডিনাল নাম্বার। এবং অনেস্টি কার্ডিনাল নাম্বার এবং FIRST ও কার্ডিনাল নাম্বার। এইভাবে 2 সেকেন্ড, 3
third, fourth, fourth, five, fifth, sixth, sixth, seventh, seventh, eighth, eighth, nine, ninth, tenth, tenth, 11, 11th, 12, 12, 13, 13, 14, 14, 15, 15th. ওকে, আমরা এবার দেখে নেব প্রিপোজিশন অফ টাইম। এবং এখানে আমাদের এই প্রিপোজিশন ব্যবহার করতে অনেক সমস্যা হয়। সবাই একটু লিখে নেবে। আমাদের যে তিনটা প্রিপোজিশন খুবই গুরুত্বপূর্ণ আমাদের 11 নম্বর কোশ্চেনের জন্য, আমি সেই তিনটা নিয়ে আলোচনা করেছি। এখানে দেখো, ইন মাসের নাম, যেমন ইন জানুয়ারি, ইন ফেব্রুয়ারি, ইন ডিসেম্বর, ইটিসি। সাল, in 1952, in 1971, etc. শতাব্দী, in the 21st century, in the 20th century, etc. ঋতুর নাম, in summer, in winter. সকাল বিকাল, in the afternoon, in the morning. এরপর আমরা দেখব কোথায় অ্যাট ব্যবহৃত হয়। রাত, দুপুর ও ভোরে, at night, at noon, at dawn. ঘড়ির সময়, at 8 am, at 1 pm, etc. উৎসবের নাম, at ঈদ উল ফিতর, at দুর্গা পূজা, at মাঘী পূর্ণিমা, etc. বয়স, at 12, at 25. দেখবো আমরা এখন অন কোথায় ব্যবহৃত হয়। সপ্তাহের দিন, অন সানডে, অন মানডে, অন ফ্রাইডে। সাপ্তাহিক ছুটির দিন, অন উইকেন্ড। মাসের তারিখ, অন 10 ফেব্রুয়ারি, অন 9 ফেব্রুয়ারি। দিনযুক্ত উৎসবের নাম, এখানে একটা জিনিস লক্ষণীয় দেখো, আমরা এখানে একবার উৎসবের নাম লিখেছিলাম, আবার এখানে বলছি উৎসবের নাম। তবে তার আগে একটা কথা বলা আছে, দিনযুক্ত উৎসবের নাম। অর্থাৎ এখানে কিন্তু ঈদ উল ফিতর দিন ছিল না, ডে ছিল না, কিন্তু আমরা যখন লিখছি অন ক্রিসমাস ডে, দেখো এখানে ডে আছে, অন ঈদ ডে, ডে আছে, অন ইস্টার সানডে, এখানেও ডে আছে। যদি দিন থাকে, এরকম ডে থাকে, সেক্ষেত্রে আমরা অন দেব। আর যদি শুধু উৎসবের নাম থাকে, সেক্ষেত্রে আমরা অ্যাট দেব। তো আমাদের আজকে ফার্স্ট অ্যান্সারিং কোশ্চেনের পার্টটা নিয়ে আলোচনা করব। রাইট 5 সেন্টেন্সেস অ্যাবাউট ইউর ভিজিট টু ঢাকা কনসিডারিং দ্য ফলোইং পয়েন্ট। আমাদের ক্লাস 14 মডেল 1 এ আছে এটা। এখানে একটা কথা বলা আছে, রাইট দ্য টাইম এন্ড নাম্বারস এন্ড ট্যুর সিকোয়েন্স ইন অর্ডিনাল নাম্বার ইন ইউর রাইটিং। প্রথম প্রশ্ন আছে, দেখো, what time did you start, how many places did you visit, what time did is visit begin। এখানে একটা গুরুত্বপূর্ণ জিনিস, আমরা হাউ টু রাইট কোশ্চেন নাম্বার 3 and 7 এ দেখিয়ে দিয়েছিলাম। এখানে দেখো ডিড আছে, এখানেও ডিড আছে, এবং এখানেও ডিড আছে। ডিড থাকলে আমরা অ্যান্সার লেখার সময় কি করতে হয় তোমরা অবশ্যই জানো। হ্যাঁ, ঠিক বলেছো, অ্যান্সার লেখার সময় আমাদের ভার্বের পাস্ট ফর্ম করতে হয়। এই ক্ষেত্রে দেখো আমরা যেটা করেছি, প্রথমে আমরা একটা অতিরিক্ত সেন্টেন্স লিখে নিয়েছি, লাস্ট উইক আই ভিজিটেড ঢাকা, আই স্টার্টেড মাই ভিজিট। এখানে ছিল স্টার্ট, প্রশ্নটা করা ছিল স্টার্ট দিয়ে, যেহেতু ডিড আছে তাই আমরা দিলাম আই স্টার্টেড মাই ভিজিট এট 8 am। বলা হচ্ছে তুমি কয়টা জায়গা ভ্রমণ করেছিলে, আই ভিজিটেড 3 প্লেসেস। এইবার এই সেন্টেন্সটা আমরা সব তিনটা সেন্টেন্সের ক্ষেত্রে দেখো প্রাইস সেম দিয়েছি, শুধুমাত্র এটা জায়গা চেঞ্জ করে। মাই ফার্স্ট ভিজিট বিগান, কারণ এখানে বিগিন আছে, ডিড আছে, তাই আমরা পাস্ট টেন্স দিলাম, বিগান এট 11 am। মাই সেকেন্ড ভিজিট বিগান এট 3 pm। দেখো এখানে এইটা কিন্তু একই বাক্য থাকছে। আর মাই থার্ড ভিজিট বিগান এট 5 pm। তো আমরা একটা সেন্টেন্স যদি জানি, পরের সেন্টেন্সগুলো আমরা খুব সহজে লিখতে পারবো। তোমরা অবশ্যই রুলগুলো লিখে নিবে। আরেকটা আছে মডেল 15 এ, write 5 sentences about your birthday activities considering the following points. Model 15. What time do you get up from bed? এখানে দেখো do আছে, এখানে কিন্তু did নেই। What time do আছে এখানে। How many particular activities do you do? এখানেও do আছে। এবং what time does যেহেতু আছে, তাহলে আমাদের এই সেন্টেন্সটা লেখার সময় অবশ্যই ভার্বের সাথে কি করতে হবে, এস অবলি কি এস যোগ করতে হবে। এটা আমরা কোশ্চেন নাম্বার 3 এবং 7 লেখার সময় শিখে এসেছিলাম। তো এখানে দেখো, on my birthday I get up from bed at 7 am. I do 3 particular activities on my birthday. কয়টা বলা হয়েছিল? 3টা। My first activity begins. এই সেন্টেন্সগুলো আমরা এবার কমন দেব। একটা সেন্টেন্স লিখে আমরা শুধু টাইমটা চেঞ্জ করে দিয়ে আমরা সেন্টেন্সগুলো শেষ করে দিতে পারি। My first activity begins at, দেখো সব জায়গায় begins at পর্যন্ত সেম আছে, ফার্স্টের জায়গায় শুধু সেকেন্ড করে দিয়েছি। তাহলে my first activity begins at 10 am, my second activity begins at 4 pm, my third activity begins at 5 pm। এখানে একটা জিনিস লক্ষ্য করেছো তোমরা যে থার্ড, সেকেন্ড এবং ফার্স্ট আমরা সেই অর্ডিনাল নাম্বার থেকে এখানে এসেছি। তো তোমাদের হোমওয়ার্ক থাকবে, তোমরা মডেল
1 এ যেটা আছে ঠিক যে কোশ্চেনটা আজকে আমি করাই দিলাম, যে সলিউশনটা করে দিলাম, তোমরা ঠিক এইটা এরকম সুন্দর করে খাতায় লিখে দেবে। লেখার সময় অবশ্যই অ্যান্সার টু দ্য কোশ্চেন নাম্বার 11 লিখবে এবং সেন্টেন্সগুলো দেখো আমি কোথায় কমা দিয়েছি তোমরা দেখে দেখে লিখবে, কিন্তু অবশ্যই যেন সঠিক হয়। তো প্রিয় শিক্ষার্থী, তোমাদের ধন্যবাদ। আমি আগামী দিন পার্ট 2 এবং পার্ট 3 নিয়ে আলোচনা করব। তোমরা পার্ট 1 এ যে দুইটা মডেল দিলাম এই দুইটা মডেল বাসায় অবশ্যই লিখবে এবং যে রুলগুলো আমি দিয়েছি প্রথমে 11 নম্বর কোশ্চেন কিভাবে করতে হয়, তারপরে 11 নম্বর কোশ্চেনে কয়টা পার্ট আছে, 11 নম্বর কোশ্চেনে কার্ডিনাল নাম্বার কি, অর্ডিনাল নাম্বার কি, তারপর হলো প্রিপোজিশন অফ টাইম, কখন ইন, কখন অন, কখন অ্যাট, এগুলো বসে, এইগুলো অবশ্যই তোমরা বাসায় ভালো করে মনে রাখার চেষ্টা করবে এবং অবশ্যই অবশ্যই খাতায় লিখে রাখবে। শুধুমাত্র মোবাইলে দেখে তোমাদের ধরে রাখতে পারবে না, এজন্য অবশ্যই আমার পরামর্শ হলো তোমরা খাতায় লিখে রাখবে এবং খাতায় লিখে সেগুলো পরবর্তীতে তোমার সুবিধা মতো সময় তুমি দেখে নিতে পারবে। ধন্যবাদ। দাউদস ক্লাসরুমে আর একবার স্বাগতম। আশা করি সবাই ভালো আছো। আজ আমরা ক্লাস 4 এর কোশ্চেন নাম্বার 11 এর পার্ট 2 নিয়ে আলোচনা করব। আমরা গতদিন পার্ট 1 নিয়ে আলোচনা করেছিলাম। আশা করি তোমরা সব রুলগুলো খাতায় লিখে নিয়েছো। আজকে আমরা পার্ট 2 নিয়ে আলোচনা করব। চলো আমরা ক্লাসে চলে যাই। ক্লাস 4 ইংলিশ কোশ্চেন নাম্বার 11 পার্ট 2। কোশ্চেন নাম্বার 11 এ কি থাকে আমরা গতদিন দেখেছিলাম, আজকে আরো একবার বলে দিয়েছি। এই অংশের শিক্ষার্থীদের জন্য 3 ধরনের কোশ্চেন থেকে যে কোনো এক ধরনের কোশ্চেন আসবে। কোশ্চেনগুলোর ধরন আমি গতদিন বলেছিলাম, আবার একবার বলছি। অ্যানসারিং কোশ্চেন, গ্যাপ ফিলিং, শিডিউলার প্রোগ্রাম। আমরা অ্যানসারিং কোশ্চেন গতদিন দেখেছিলাম, আমরা কার্ডিনাল অর্ডিনাল নাম্বার দেখেছিলাম, তারপর হলো প্রিপোজিশন অফ টাইম দেখেছিলাম। আজকে আমরা দেখব 2 নম্বর কোশ্চেন ধরন, গ্যাপ ফিলিং। তো অ্যানসারিং কোশ্চেনে কি থাকে, এক্ষেত্রে কিছু শর্ট কোশ্চেন দেওয়া থাকবে। কোশ্চেনগুলোর উত্তর নিজের মতো করে 5টি বাক্যে লিখতে হবে। এক্ষেত্রে অঙ্কবাচক সংখ্যা, কার্ডিনাল নাম্বার সময় এবং ক্রমবাচক সংখ্যা, অর্ডিনাল নাম্বার ব্যবহার করে সবসময় ধারাবাহিকতা ঠিক রাখতে হবে। আজকে আমাদের যে বিষয়টি নিয়ে আলোচনার বিষয় সেটা হলো গ্যাপ ফিলিং। এক্ষেত্রে ছোট্ট একটি কন্টেন্ট দেওয়া থাকবে যেখানে সময় সম্পর্কিত 5টি শূন্যস্থান থাকবে। সিকোয়েন্স অনুযায়ী এখানে দিন, মাস, সময় ব্যবহার করে শূন্যস্থান পূরণ করতে হবে। দেখো একটা আমাদের শূন্যস্থান দেওয়া থাকবে অলরেডি কোশ্চেনে। প্রশ্ন হলো সেটা আমরা তুলে লিখবো কিনা। যদি কোশ্চেনে এবিসিডি দেওয়া না থাকে তাহলে সম্পূর্ণ কোশ্চেনটা উঠিয়ে আমরা শূন্যস্থানে উত্তর লিখে নিচে দাগ দিয়ে দেব। আর যদি এবিসিডি দেওয়া থাকে শুধুমাত্র আমরা এবিসিডি দিয়ে অ্যান্সার লিখব। গ্যাপ ফিলিং আজকে আমরা শূন্যস্থান পূরণ আলোচনা করব। আর একটা ছিল শিডিউলার প্রোগ্রাম, এটা আমরা আগামী দিন তোমাদের বিস্তারিত দেখাবো। চলো আমরা গ্যাপ ফিলিং দেখে আসি। দেখো, fill in the blanks তোমাদের মডেল অনে আছে। fill in the gaps by using the time so that the story makes sense. My name is Tamim. Tomorrow I will start for the book fair with my sister at about dash দেওয়া আছে। We will reach there at about dash. We will stay there for 2 hours. We will start for home at about dash. We will reach home at about dash. At about dash we will have a dinner. এখানে একটা জিনিস লক্ষণীয় তোমাদের, যেটা খুবই গুরুত্বপূর্ণ, যে আমরা বই মেলায় যাওয়া শুরু করেছিলাম একটা টাইম তোমরা লিখলে we will reach there at about, যে কোনো একটা সময় পৌঁছালে আমরা সেখানে ছিলাম stay for 2 hours। এইটা তোমাদের জন্য খুবই গুরুত্বপূর্ণ ব্যাপার। তুমি কয়টায় পৌঁছাবে সেটা তোমার ব্যাপার। তুমি 3টায় রওনা দিয়ে 5টায় পৌঁছাতে পারো, 3টায় রওনা দিয়ে 3:30টায় পৌঁছাতে পারো, 3টায় তুমি রওনা দিয়ে 4টায় পৌঁছাতে পারো, কিন্তু 4টায় পৌঁছানোর পরে এখানে তুমি 3টায় রওনা দিলে 4টায় পৌঁছালে, 4টায় পৌঁছানোর পরে তুমি সেখানে ছিলে কয় ঘন্টা? 2 ঘন্টা ছিলে। তাহলে we will start for home at about, এখানে অবশ্যই যে যখন পৌঁছেছিলে তার 2 ঘন্টা পরে হতে হবে। 2 ঘন্টা পরের একটু বেশি হলে সমস্যা নেই, আগে যেন না হয়।
উইল রিচ হোম অ্যাট অ্যাবাউট, আমি এখানে একটা কথা বলে রাখি যে আমরা যেহেতু যাওয়ার সময় যতটুকু সময় লেগেছিল আসার সময় ঠিক ততটুকু সময় দিলে ভালো হয়, তবে এক্ষেত্রে তুমি বেশিও দিতে পারো। আর রাতের খাবার তুমি কখন খাবে সেটা তোমার পার্সোনাল ব্যাপার। তো আমরা দেখি প্রথমে রওনা দিয়েছিলাম আমরা 2টায়, তাহলে পৌঁছেছিলাম 3টায়, কয় ঘন্টা লাগলো? 1 ঘন্টার সময় আমাদের অতিবাহিত হলো। এখন আমরা ছিলাম ওখানে 2 ঘন্টা, তাহলে 2 ঘন্টা যদি আমরা থাকি, 3টার সময় যদি আমরা মেলায় পৌঁছাই, তাহলে আমরা 5টার সময় ওখান থেকে আবার বাড়ির জন্য ব্যাক করব। বুঝতে পারছো তো? এখানে পার্থক্যটা হলো 2 ঘন্টার একটা পার্থক্য আছে। এই 2 ঘন্টা পার্থক্যটা যেন ঠিক থাকে, অর্থাৎ বি এবং সি যে পার্থক্য, এখানে আমাদের 2 ঘন্টার একটা পার্থক্য আছে। তারপর তুমি কয়টায়? 6টায় আবার বাড়ি পৌঁছে গেলাম, কারণ যাওয়ার সময় আমাদের লেগেছিল কত ঘন্টা একটু দেখো। যাওয়ার সময় কয় ঘন্টা সময় লাগছিল মনে আছে তো? যাওয়ার সময় আমাদের সময় লাগছিল এখান থেকে এটা কত ঘন্টা? 1 ঘন্টা। 2টায় পৌঁছে আমরা 3টায় রওনা দিয়েছিলাম, তাহলে 5টায় রওনা দিয়ে আমরা 6টায় পৌঁছে গেলাম, 1 ঘন্টা আমাদের সময় লাগলো। আর শেষে তুমি ডিনার করবে কখন? সেটা তোমার যে কোনো একটা সময় দিতে পারো, 8টা 9টা 10টা, এখানে তোমার ইচ্ছা মতো তুমি একটা সময় বসাতে পারো। এরকম শূন্যস্থান তুলে তোমাদের লিখতে হবে না, কারণ এখানে দেখো এবিসিডি দেওয়া আছে। যদি এবিসিডি দেওয়া না থাকতো, এখানে দেখো এবিসিডি দেওয়া আছে, এ বি, যদি এবিসিডি দেওয়া না থাকতো সেক্ষেত্রে তোমরা এরকম ভাবে লিখতে পারতো। তোমরা শুধু এটা লিখবে, অ্যান্সার টু দ্য কোশ্চেন নাম্বার 11। এটা তোমরা অনেকেই ভুলে যাও অ্যান্সার টু দ্য কোশ্চেন নাম্বার 11 লিখতে। অ্যান্সার টু দ্য কোশ্চেন নাম্বার 11 এই লাইনটা লিখবে, লেখার পরে এ বি সি ডি ই এফ লিখে শুধুমাত্র এখানে দেখো আমি কোলন দিয়েছি, তোমরা কেউ অনেকে একটা ডট ব্যবহার করে, একটা ডট ইউজ করবে না, এখানে কোলন ইউজ করবে। এবং দেখো আমি এবিসিডি লেখার পরে একটু ফাঁকা জায়গা রেখেছি, তারপরে কোলন গুলো একটা নির্দিষ্ট জায়গা দিয়ে দিয়েছি, পিএম বা এএম গুলো একটা নির্দিষ্ট জায়গা দিয়ে দিয়েছি। তাহলে আমরা দেখলাম এখান থেকে এটার হলো পার্থক্য কত ঘন্টা? আমাদের 2 আওয়ার্স এর একটা পার্থক্য আছে। এই জায়গাটা যেন তোমাদের অবশ্যই মাথায় থাকে যে আমাদের যদি 3টার সময় পৌঁছায় তাহলে আমরা চলে আসবো হলো 5টার সময়। আশা করি 1 নম্বর মডেলের শূন্যস্থান নিয়ে তোমাদের আর প্রশ্ন থাকবে না। আমরা পরেরটায় যাই। আর একটা মডেল দেখলাম, মডেল 7। My name is Abid. Last week I went to the zoo with my parents. I started from home at about, আমরা নির্দিষ্ট সময় রওনা দিয়েছিলাম। It took us 1 hour. এখানে এই জিনিসটা তোমাদের নোট করতে হবে যে আমরা যখনই রওনা দেই না কেন আমাদের যেতে সময় লেগেছিল কত ঘন্টা? 1 ঘন্টা। We entered the zoo at about dash. We stayed there for 3 hours. এখানে আরো একটা টাইম তোমাদের বন্ডিং করে দিল, ম্যান্ডেটরি করেছে যে 3 ঘন্টা আমি ওখানে ছিলাম। উই স্টার্টেড ফর হোম অ্যাট অ্যাবাউট এত, উই রিচড হোম অ্যাট অ্যাবাউট ড্যাশ। আমি কখন পৌঁছেছিলাম সেটাও তুমি যদি খেয়াল রাখো, আমরা 1 ঘন্টা যদি যেতে লাগে তাহলে আসার সময় আমাদের 1 ঘন্টায় আমরা ধরবো। চলো আমরা উত্তরটা দেখি। আমরা এখানে 8টার সময় রওনা দিয়ে পৌঁছেছিলাম কয়টায়? 9টায়। কেন বলতো? এখানে আমাদের সময় লেগেছিল 1 ঘন্টা, অর্থাৎ 8টায় রওনা দিয়ে আমরা পৌঁছালাম, 8টায় রওনা দিয়ে পৌঁছালাম হলো 9টায়। এখানে হলো আমাদের 1 ঘন্টার একটা গ্যাপ ছিল, কারণ আমাদের ওখানে বলে দিয়েছে যে আমাদের 1 ঘন্টা সময় লেগেছে। আবার বলেছে যে আমরা ওখানে যে ছিলাম কত ঘন্টা? 3 ঘন্টা, তাহলে 9টা থেকে 12টা পর্যন্ত আমরা যদি থাকি, এখানে আমাদের একটা 3 ঘন্টা বুক হয়ে যাচ্ছে। অর্থাৎ আমরা 9টায় মেলার ভিতরে ঢুকে বের হলাম কয়টায়? 3টায়, তাহলে এখানে 3 ঘন্টা একটা পার্থক্য হয়ে গেল। এবার আসার সময় আমাদের, যাওয়ার সময় যেহেতু 1 ঘন্টা সময় লেগেছিল, আসার সময় 12টার সময় যদি আমরা রওনা দিই তাহলে আমরা পৌঁছে যাবো কয়টায়? 1টায়। তাহলে এখানে আমাদের 1 ঘন্টা সময় লাগলো, অর্থাৎ এখানে 1 ঘন্টা যেতে সময় লাগছিল, আসার সময় 1 ঘন্টা লেগেছিল। আর দুপুরের খাবার তুমি 2টায় খেতে পারো, 3টায় খেতে পারো, 1:30টায় খেতে পারো। ওকে, চলো আমরা পরে আর একটা মডেল দেখি। এরপর মডেল 15। My mother works in a hospital. During her day shifts she starts for the hospital at, যখন একটা সময় সে রওনা দেয়। He reaches at hospital at 8. He has breakfast for lunch and prayer at, দেখো লাঞ্চ এবং প্রেয়ার তাহলে দুপুরেরটা অবশ্যই, এই জন্য এই ব্রেকটা যেন 2টার পরে না হয়, 3টার পরে না হয়, একটু চেষ্টা করবে যে নামাজের আগে আগে যেন হয়। Her shift ends at এত, then she returns at, এখানে টাইমের কোনো ধারাবাধা নিয়ম নেই, তোমার ইচ্ছা মতো তুমি টাইম বসাতে পারবে, শুধুমাত্র একটা জায়গায় একটু খেয়াল রাখবে যে লাঞ্চ এবং প্রেয়ারের জায়গাটা যেন 3টা 4টা না হয়ে যায়। চলো আমরা উত্তর দেখি। তাহলে 6টার সময় রওনা দিয়েছিল আমার মা, 7টার সময় পৌঁছেছিল।
একটার সময় লাঞ্চের ব্রেক এবং পিরিয়ডে ব্রেক পেয়েছিল, 7টার সময় তার কাজ শেষ করে 7টা 30 এসে বাড়ি চলে এসেছে। এখন এই জায়গাটা তুমি 7টা 30-এর জায়গায় তুমি সময় আরো বাড়াই দিতে পারো। এখানে 7টা 30-এর জায়গায় তুমি 8টা করতে পারো, 9টা করতে পারো, মানে রাস্তায় জ্যাম আছে, অন্য কোনো কারণ আছে, এখানে তুমি সময়টা বাড়াই দিতে পারো। তো আশা করি তোমাদের এই শূন্যস্থান নিয়ে আর কোনো প্রশ্ন থাকবে না। তো তোমরা কোশ্চেন নাম্বার মডেল অনে যে শূন্যস্থানটা আছে, এই মডেল শূন্যস্থানটা ABCD লিখে শুধুমাত্র উত্তরটা লিখে কমেন্ট বক্সে সেন্ড করবে। অবশ্যই হোমওয়ার্কটা দেখাবে। ধন্যবাদ সবাইকে। আজ আমি কোশ্চেন নাম্বার 11-এর পার্ট 3 নিয়ে আলোচনা করব। ইতিমধ্যে আমি পার্ট 1 এবং পার্ট 2 নিয়ে আলোচনা করেছি। আশা করি তোমরা সেগুলো খাতায় তুলে ভালো করে বুঝতে পেরেছো। তারপর যদি কোনো সমস্যা থাকে তুমি টেলিফোনে, মোবাইল ফোনে অথবা কমেন্ট বক্সে প্রশ্ন করে জানতে পারবে। চলো আমরা ক্লাসে চলে যাই। ক্লাস 4 সাবজেক্ট ইংলিশ, কোশ্চেন নাম্বার 11 পার্ট 3 আর লাস্ট পার্ট। এখানে আমরা আগে এটা বলেছিলাম, আর একবার দেখাই দিচ্ছি যে এই অংশের শিক্ষার্থীদের জন্য 3 ধরনের কোশ্চেন দেওয়া থাকবে, যেখানে এক ধরনের কোশ্চেন আসবে। কোশ্চেনের ধরনগুলো হলো অ্যানসারিং কোশ্চেন, গ্যাপ ফিলিং, শিডিউল অফ প্রোগ্রাম। এর মধ্যে আমরা অ্যানসারিং কোশ্চেন, গ্যাপ ফিলিং তোমাদের 2টি ক্লাস নিয়েছি। আজকে আমাদের শেষ ক্লাস শিডিউল অফ প্রোগ্রাম। আমরা একটু দেখে নেব শিডিউল অফ প্রোগ্রামে কি থাকে। অ্যানসারিং কোশ্চেনে থাকে কিছু শর্ট কোশ্চেনের উত্তর দিতে হয়, যেগুলো তোমার নিজস্ব ভাষায় লিখতে হয়। এক্ষেত্রে কার্ডিনাল, অর্ডিনাল নাম্বার ব্যবহার করতে হয়। গ্যাপ ফিলিং এর ক্ষেত্রে ছোট্ট একটি কন্টেন্ট দেওয়া থাকে, সেক্ষেত্রে শূন্যস্থান পূরণ করতে হয়। কিভাবে করতে হয় সেটা আমরা আগে শিখে নিয়েছি। আর শিডিউল অফ প্রোগ্রামে থাকে হলো এক্ষেত্রে একটি টেবিল বা প্রোগ্রাম শিডিউল দেওয়া থাকবে। একটি কলামে উল্লেখ থাকবে দিন, মাস বা সময়ের, এবং অন্য কলামে প্রোগ্রাম টাইটেল থাকবে। দিন, মাস এবং সময় উল্লেখ করে 5টি বাক্যে প্রোগ্রাম শিডিউল লিখতে হবে। চলো আমরা দেখি। Model 11 on answer here is a schedule of tour to Saint Martin's Island. Write 5 sentences using days of the week when you will visit different places. Saturday is the first of the week. এখানে লক্ষণীয় যে বিষয়টা, Saturday is the first of the week. Saturday is the first of the week. এবং when you will visit different places. When you will visit different places. তাহলে আমরা অ্যান্সার লেখার সময় অবশ্যই will visit এই ভার্বটা, অক্সিলারি ভার্ব সহ এই মেইন ভার্বটা আমরা ইউজ করব, উইল ভিজিট, কারণ আমাদের কোশ্চেনে দেওয়া আছে। আমরা সবকিছু কোশ্চেন থেকে উত্তর লেখার চেষ্টা করব। যেমন বলেছে ফার্স্ট ডে চট্টগ্রাম, সেকেন্ড ডেতে আছে কক্সবাজার, থার্ড ডে আছে টেকনাফ, ফোর্থ ডে আছে সেন্ট মার্টিন আইল্যান্ড, আর ফিফথ ডে আছে কক্সবাজার। তো আমরা এখানে দেখো বলেছিলাম স্যাটারডে ইজ দ্য ফার্স্ট ডে, তাহলে এখানে স্যাটারডে, সানডে, মন্ডে, টিউসডে, ওয়েডনেসডে, এখানে ডে এর কোনো পার্থক্য করিনি। এবার দেখো যে জিনিসটা আমাদের লক্ষণীয় আমরা লিখলাম অন কেন হয় আমরা আগেই শিখেছিলাম, টাইম অফ প্রিভিশন অফ টাইম, অর্থাৎ কোশ্চেন নাম্বার 11 এর পার্ট 1 এ আমরা দেখে এসেছিলাম কখন আমাদের অন, কখন অ্যাট এবং কখন ইন হয়। তো আমরা সাপ্তাহিক দিনের আগে অবশ্যই অন হয়, সেটা আমরা আগে থেকে জানি। তাহলে অন স্যাটারডে। এখন দেখো এই যে ইউ এর স্থানে, ইউ যেখানে আছে, ইউ এর স্থানে আই দিয়ে আই উইল ভিজিট এই ডিফারেন্ট প্লেসেস এর জায়গায় দেব হলো চট্টগ্রাম। সহজ কিনা দেখো, অন স্যাটারডে, স্যাটারডে বানানটা এখানে দেওয়া আছে, অন স্যাটারডে আই উইল ভিজিট, এখানে ইউ এর জায়গায় আই দিয়ে আই উইল ভিজিট চট্টগ্রাম। তাহলে দেখো আই উইল ভিজিট, আই উইল ভিজিট, এতটুকু আমরা সব জায়গায় কমন থাকবে। আই উইল ভিজিট, এখানে আই উইল ভিজিট, আই উইল ভিজিট, আই উইল শেষে একটা সমস্যা আছে, আমরা একটু এটা দেখে নিই। তাহলে অন স্যাটারডে আই উইল ভিজিট চট্টগ্রাম, অন সানডে আই উইল ভিজিট কক্সবাজার। এই কক্সবাজারটা আমরা এখান থেকে নিচ্ছি, প্রথমে চট্টগ্রাম ভ্রমণ করলাম, তারপরে চলে গেলাম কক্সবাজার, তারপরে অন মানডে আই উইল ভিজিট টেকনাফ, আমি টেকনাফে গেলাম, তারপরে অন টিউসডে আই উইল ভিজিট সেন্ট মার্টিন আইল্যান্ড। কিন্তু আরেকটা জিনিস দেখো, এখানে কক্সবাজার এক জায়গায় আছে, আবার এক জায়গায় কক্সবাজার আছে,
অর্থাৎ কক্সবাজার দুই জায়গায় আছে। এই ক্ষেত্রে আমাদের শেষের সেন্টেন্সে দেখো আই উইল ভিজিট না হয়ে হবে আই উইল কাম ব্যাক, কারণ আমি কক্সবাজার যখন গিয়েছিলাম কক্সবাজার থেকে এখন আমরা ফিরে আসব, কক্সবাজারে কক্সবাজারে আবার ফিরে আসব, তাহলে কক্সবাজারে আবার যাব না, ডবল করে যাব না, অর্থাৎ কক্সবাজার টেকনাফ গেলে টেকনাফ থেকে সেন্ট মার্টিন যাওয়ার পরে তুমি আবার কক্সবাজার ফিরে আসবে, এই জন্য তোমাকে দেওয়া হয়েছে আই উইল কাম ব্যাক টু কক্সবাজার। ওকে, নেক্সট Model 8 আছে, here is a schedule of special programs of your school. Write 5 sentences by using months of the year when you will arrange this program. January is the first month of the year. এখানে দেখো আমাদের একটা বার দেওয়া আছে অলরেডি, when you will arrange, আমরা কিন্তু এইটাই ব্যবহার করব, when you will arrange, যখন তুমি এটা আয়োজন করো। দেখি কি আয়োজন করা হয় আমাদের স্কুলে। প্রথম বলা আছে কি তোমাদের স্কুলে সেকেন্ড মান্থ, এখানে বলা হয়েছে জানুয়ারি ইজ দ্য ফার্স্ট মান্থ, জানুয়ারি ইজ দ্য ফার্স্ট মান্থ যদি হয় তাহলে সেকেন্ড মান্থ আমাদের কি হবে ফেব্রুয়ারি, তারপর হবে মার্চ, তারপরে কি এপ্রিল, নো, এখানে দেখো একটা মাস পরে যে 5 দেওয়া আছে, তাহলে এখানে মে, এটা জুন না কিন্তু সেপ্টেম্বর এবং ডিসেম্বর, আমাদের এই সংখ্যার দিকে থাকে ঠিক করতে হবে কোনটা কোন মাস। তো দেখো আমাদের সেকেন্ড মান্থে করি বুক ফেয়ার, থার্ড মান্থে হলো অ্যানুয়াল স্পোর্ট, ফিফথ মান্থে সায়েন্স ফেয়ার, নাইন্থ মান্থে করি কালচারাল কম্পিটিশন, আর 12 মান্থে করি ফেয়ারওয়েল ফর এসএসসি এক্সামিনিস। তো আমরা উত্তরগুলো একটু দেখার চেষ্টা করি কিভাবে আমরা সহজে উত্তর লিখতে পারি। সেকেন্ড মান্থ মানে ফেব্রুয়ারি, ইন ফেব্রুয়ারি, সেকেন্ড মান্থ যেহেতু বলা আছে তাহলে ফেব্রুয়ারি, ইন ফেব্রুয়ারি, এবং ইন কেন হয় আমরা পার্ট 1 এ দেখে এসেছিলাম, ইন ফেব্রুয়ারি উই উইল অ্যারেঞ্জ বুক ফেয়ার ইন আওয়ার স্কুল। এই যে উই উইল অ্যারেঞ্জ এবং ইন আওয়ার স্কুল এটা সব জায়গায় কমন থাকবে, উই উইল অ্যারেঞ্জ ইন আওয়ার স্কুল, উই উইল অ্যারেঞ্জ ইন আওয়ার স্কুল, প্রত্যেকটা 5টা বাক্যে এটা কমন সেন্টেন্স, কমন পার্ট আর কি। আর মাঝখানে দেবো আমরা, প্রথমে আমরা কি করছিলাম বুক ফেয়ার, তারপর গেছি ইন মার্চ, মার্চ কেন দিলাম 3 নম্বর আছে, তাই ইন মার্চ উই উইল অ্যারেঞ্জ অ্যানুয়াল স্পোর্টস, অ্যানুয়াল স্পোর্টস আমাদের ডান পাশে কলামে আছে। তারপর হলো ইন মে উই উইল অ্যারেঞ্জ সায়েন্স ফেয়ার ইন আওয়ার স্কুল, সায়েন্স ফেয়ার এখানে আমাদের আছে তো সেটা দিলাম। ইন সেপ্টেম্বর যেহেতু নবম মাস, তাই ইন সেপ্টেম্বর উই উইল অ্যারেঞ্জ কালচারাল প্রোগ্রাম, কালচারাল প্রোগ্রাম এখানে ছিল সেটা আমরা এখানে লিখে দিয়েছি। ইন ডিসেম্বর উই উইল অ্যারেঞ্জ ফেয়ারওয়েল ফর এসএসসি এক্সামিনিস ইন আওয়ার স্কুল। ডিসেম্বর কেন লিখলাম, এখানে 12তম মাস ছিল বলে আমরা ডিসেম্বর লিখলাম, আর এটা আমাদের এখানে দেওয়া ছিল। পরবর্তী মডেলে যাই আমরা, এখানে দেখো হিয়ার ইজ অ্যান শিডিউল অফ প্রোগ্রাম of Cartoon Network. Write 5 sentences by using days of the when you will watch, you will watch, আমরা এটাকে ধরবো, এটা দেখে আমরা সবকিছু লিখবো। আর এখানে বলেছে স্যাটারডে ইজ দ্য ফার্স্ট অফ দ্য উইক, এই দুইটা জিনিস তোমাদের খেয়াল রাখতে হবে। তো এখানে দেখো কি বলা হয়েছে, প্রথমে বলেছে ফার্স্ট ডেতে তুমি দেখো টম এন্ড জেরি, সেকেন্ড ডেতে দেখো বারবি স্পেশাল, ফোর্থ ডেতে দেখো পপি, আর ফিফথ ডেতে দেখো লনলি টমস, আর সিক্সথ ডেতে দেখো উডি উড কিপার। তো তাহলে এখানে এটা আমাদের যদি স্যাটারডে, এটা হবে সানডে, এটা কিন্তু মনডে, নো, এটা টিউসডে, ওয়েডনেসডে, আর এটা হলো থার্সডে, কারণ এখানে একটা দিনে একটা গ্যাপ দেওয়া আছে। এখানে যদি থার্ড থাকতো তাহলে আমরা ধরে নিতাম এটা মনডে, কিন্তু এখানে মনডেটা অফ করা আছে। চলো আমরা উত্তরটা দেখি এবার কিভাবে উত্তরটা আসছে। দেখো প্রথমে বলা আছে ফার্স্টে, আমাদের যেহেতু স্যাটারডেটা ফার্স্টে আর এই ফার্স্টে এখানে ছিল তাই আমাদের প্রথমে হয়েছে অন স্যাটারডে I will watch Tom and Jerry. I will watch আমরা এখান থেকে নিলাম, এর জায়গায় I will watch, আর Tom and Jerry নিলাম হলো এখান থেকে I will watch Tom and Jerry, আমরা Tom and Jerry দেখি। তারপর হলো on Sunday, তো সেকেন্ডে তাই সানডে নিলাম, I will watch একই অংশ দিয়ে বারবি স্পেশাল দিয়ে দিলাম, এটা আমরা এখানে পেয়েছি। On Tuesday I will watch Poppy, on Wednesday I will watch Lonely Tones, and on Thursday I will watch উডি উডকিপার। এখানে কিন্তু এরপরে আবার দরকার নেই যে টম এন্ড জেরি প্রোগ্রামস এই কথা লেখার দরকার নেই, টম এন্ড জেরি অন কার্টুন নেটওয়ার্ক তোমাদের অ্যাডভান্স এটা দেওয়া আছে, টম এন্ড জেরি অন কার্টুন নেটওয়ার্ক, এত কিছু লেখার দরকার নেই। আমি শনিবারে দেখি টম এন্ড জেরি, রবিবারে দেখি হলো বারবি স্পেশাল, মঙ্গলবারে যেটা দেখি, বুধবারে যেটা দেখি, আর বৃহস্পতিবারে যেটা দেখি, শুধু এতটুকু বলবা। কার্টুন নেটওয়ার্ক কি প্রোগ্রাম এটা দরকার নেই, এগুলো প্রোগ্রাম অবশ্যই, এই জন্য আর নতুন করে প্রোগ্রাম লেখার প্রয়োজন নেই। Model 15, here is a schedule of last week of February.
Write 5 sentences by using days of the week when you attend the periods. Sunday is the first of the week. এখানে লেখা, এখানে দেখার বিষয় হলো সানডে। সানডে ইজ দ্য ফার্স্ট অফ দ্য উইক এবং when you attend, এখানে কিন্তু উইল নেই, যেহেতু উইল নেই আমরা এখানে উইল ইউজ করব না। তো দেখো কি অবস্থা আছে, এটা আমরা একটু দেখি। ফার্স্ট ডে, সেকেন্ড ডে, থার্ড ডে, ফিফথ ডে, ফোর্থ ডে, ফিফথ ডে। এখানে 5 4 5 4 3, তাহলে এগুলো সব পিরিয়ডস। তুমি প্রথম দিনে 5টা পিরিয়ডস, দ্বিতীয় দিনে 4টা পিরিয়ড, তৃতীয় দিনে 5টা পিরিয়ড, চতুর্থ দিনে 4টা পিরিয়ড এবং পঞ্চম দিনে আবার তুমি 3টা পিরিয়ড অংশগ্রহণ করো। তো দেখি উত্তরটা। অন সানডে আই উইল, কেন সানডে দিলাম, এখন ফার্স্ট ডে ছিল কি সানডে, আর এটা যেহেতু আবার ফার্স্ট ডে তাই আমরা এখানে অন সানডে আই অ্যাটেন্ড 5 পিরিয়ডস। কত পিরিয়ডস? 5 পিরিয়ডস। আর এখানে অ্যাটেন্ড ভার্বটা আমি এখান থেকে নিয়েছি আর পিরিয়ডসটা আমি এখান থেকে নিয়েছি। আই অ্যাটেন্ড দির স্থানে শুধু আমরা দিয়ে দিয়েছি কি 5 5 6 7, যেটা ইচ্ছে দিতে পারো। আই অ্যাটেন্ড 5 পিরিয়ডস অন মন্ডে, মন্ডে কেন দিলাম, সেকেন্ডে যেহেতু মন্ডেতে মন্ডে দিলাম। আর এখানে 4 পিরিয়ড, এখানে দেখো 4 পিরিয়ড। অন টুয়েসডে, টুয়েসডে মানে থার্ড, যেহেতু আমরা সানডে, মানডে, টুয়েসডে, এখানে শুরুতে হয়েছে আমাদের সানডে দিয়ে, তাহলে অন টুয়েসডে আমরা কি করব, আই উইল অ্যাটেন্ড 5 পিরিয়ডস। 5 আমরা কোথায় পেলাম, এখানে দেখো 5 আছে। অন ওয়েডনেসডে, বুধবার দিন আমরা কি করব, আই অ্যাটেন্ড 4 পিরিয়ডস, কারণ এখানে দেখো 4 পিরিয়ডস বলা আছে এবং এখানে হলো বুধবার বলা আছে, তাই আমরা এখানে দিয়েছি। আর একদম লাস্ট অন থার্সডে আই অ্যাটেন্ড 3 পিরিয়ডস। শেষের দিন আমি কয়টা পিরিয়ড অংশগ্রহণ করব, 3টা পিরিয়ডস। আশা করি তোমরা বুঝতে পেরেছো। তোমরা, তোমাদের জন্য হোমওয়ার্ক থাকবে কোশ্চেন মডেল নাম্বার 1 এর যে অ্যান্সারটা আমি লিখে দিয়েছি, এটাই তোমরা সুন্দর করে লেখো, লিখে তোমার কমেন্ট বক্সে অবশ্যই সেন্ড করবে। সকলকে ধন্যবাদ, ভালো থাকবে।